রহিমউদ্দিনকে যদি তারা হত্যা করতে পারে তাহলে আমার ভাই বারোয়াখালী বিএনপিকে ধ্বংস করতে পারবে। সেই পরিকল্পনা করে এই জামাতের লোকেরা আমার ভাইকে খুন করেছে। ভাই আমার ভাই শুধু একটা রাস্তায় জামাতের নেতৃত্বে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে রাস্তায় মব সৃষ্টি করেছিল, মানুষকে মারছিল, গাড়ি ঘোড়া ভাঙছিল, সিএনজি মধ্যে যারা ছিল তাদেরকে আঘাত করছিল। সেই সময় আমার ভাই রহিমউদ্দিন ওখানে গিয়ে কেন এই কাজটা করতেছ সেটা বলার সাথে সাথে আমার ভাইয়ের উপর আক্রমণ শুরু করে দিল। লাঠি, দা, বন্দুকের ফাঁক দিয়ে নির্মমভাবে হত্যা করে আমার ভাইকে হত্যা করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ হলো জামাতের কথিত জামাত নেতা কর্তৃক বারোয়াখালীর আমাদের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিম শিকদারকে যে নির্মমভাবে নিহত করেছে এবং আমাদের ছাত্র দলের সভাপতি অভিবেকে যে নির্মমভাবে আহত করেছে, সেও মৃত্যু শয্যার সাথে জড়িত। তার প্রতিবাদ এবং আমাদের সালাউদ্দিন সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা এই সমাবেশ ডাক দিয়েছি। আপনারা জানেন রহিম শিকদারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বলা হয়েছে জায়গা জমিনের কারণে, আসলে জায়গা জমিনের কারণে না, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে, বারোয়াখালীতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবী লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সময় 12 নম্বর ওয়ার্ডে যে